এসেছিলেন। আমরা তপশালী জাতি ছাত্রছাত্রী সমস্ত। আর আমাদের এখানে আসার একটাই কারণ, আমরা আগেও একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম এখানে, যেহেতু আমরা ওয়াইসিস টাকা যেটা বাৎসরিক আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যেটা আমরা টাকা পাই কলেজ থেকে, সেই টাকা থেকে কিন্তু আমরা বঞ্চিত। আর সেই জায়গাতে আমরা দেখেছি আদার্স কাস্ট, জেনারেল কিংবা ওবিসি, এগুলো আমাদের অনেকে বন্ধুবান্ধব আছে, ওরা পেয়ে গেছে, কিন্তু আমাদের শুধুমাত্র এসটিদেরকে এখনও দেওয়া হয়নি। এই কারণে আমরা এখানে বিসিডাব্লিউপিসি অ্যাপ্লিকেশনও জমা দিয়েছিলাম। আর সেখানে ওনারা বলেছিলেন হ্যাঁ বিষয়টি দেখা হচ্ছে, তারপর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। জাস্ট বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য ওনারা চেষ্টা করেছেন আমাদের যতটা মনে হয়। নাহলে শুধুমাত্র এসটিদের কেন বঞ্চিত করা হবে, আদার্স কাস্ট কেন পাবে এই টাকাটা? আর সেহেতু আমাদের একটা সেশনে না, দুটো 2020 থেকে 22-21 শিক্ষাবর্ষের যেটা ইনপুট টাকা পাওয়ার সেটাও পায়নি, আর এই 21 থেকে 22 সেশনটাও এখনো পায়নি। নমস্কার, আপনারা দেখছেন দিনাম খবর। এই মুহূর্তে আমরা যে ভিডিও ফুটেজটা দেখছিলাম, সেই ভিডিও ফুটেজটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা এসটি অর্থাৎ আদিবাসী ছাত্রছাত্রীদের। আমরা এখানে লক্ষ্য করছি যে দীর্ঘদিন যাবৎ অর্থাৎ 2 বছর স্কলারশিপের টাকা পায়নি আদিবাসী অর্থাৎ এসটি ছাত্রছাত্রীরা। কিন্তু এখানে ভাবতে অবাক লাগে, অন্যান্য কাস্টের অর্থাৎ ওবিসি এসটি সে সমস্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়ে গেছেন, কিন্তু এখানে আদিবাসী অর্থাৎ এসটি ছাত্রছাত্রীরা এখনো 2 বছর স্কলারশিপ পায়নি। কিন্তু এখানে প্রশ্ন এটাই, তাহলে কেন এখনো আদিবাসী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়নি? অন্যান্য কাস্ট অর্থাৎ এসসি এবং ওবিসি ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হলো, কিন্তু এসটি ছাত্রছাত্রীদের এখনো কেন স্কলারশিপ দেওয়া হলো না? প্রশ্ন এটাই। নাকি আদিবাসী অর্থাৎ এসটি ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার দিকে থেকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে, নাকি তাদের মৌলিক অধিকার বা তাদের যে প্রাপ্য সেই প্রাপ্যর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? কেননা আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শুনেছি যে আদিবাসী ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় এগিয়ে যেতে পারে সেটার জন্য সরকার বিভিন্ন দিক থেকে তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু কেন এত সহযোগিতা করার পরেও সেই সমস্ত আদিবাসী অর্থাৎ এসটি ছাত্রছাত্রীদের কাছে থেকে এই রকম অভিযোগ কেন? তারা কি সত্যি আজ 2 বছর যাবৎ স্কলারশিপ পায়নি? কেন তাদেরকে স্কলারশিপ দেওয়া হচ্ছে না, কিন্তু অন্যান্য কাস্টের অর্থাৎ ওবিসি এসসি ছাত্রছাত্রীদের এখানে স্কলারশিপ দেওয়া হলো, কিন্তু এসটি ছাত্রছাত্রীদের কেন এখন স্কলারশিপ দেওয়া হলো না? এটা যেভাবে আন্দোলন দেখা যাচ্ছে, অর্থাৎ পুরুলিয়া ভারত জাকাত সান্তাল পাঠুয়া গাঁওতার পক্ষ থেকে পুরুলিয়া জেলার সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যেভাবে আজকে আন্দোলন করতে দেখা যাচ্ছে, কেননা তারা 2 বছর যাবৎ স্কলারশিপ পায়নি। এটা শুধু পুরুলিয়া জেলার, তাহলে কি শুধু আজ পুরুলিয়া জেলার এসটি অর্থাৎ আদিবাসী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়নি, নাকি সমগ্র পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে সেই সমস্ত জেলাগুলিতে আজ এসটি অর্থাৎ আদিবাসী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়নি? এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠছে। নাকি আজ আদিবাসীদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যায়? আদিবাসীরা তাদের নিজের আর্থিক সাহায্য যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, সেই আর্থিক সাহায্য যাতে না দেওয়া হয়, এবং না দেওয়া হলে তারা নিজেদের যে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, এবং বিভিন্ন দরিদ্র ছাত্রছাত্রীরা যাতে শিক্ষার আঙ্গিনয় থেকে বঞ্চিত হয় বা শিক্ষার মূল স্রোত থেকে যাতে বেরিয়ে আসে, সেটাই কি পরিকল্পনা চলছে? তাই আজ এসটি অর্থাৎ আদিবাসী ছাত্রছাত্রীদের সঙ্গে এরূপ ব্যবহার করা হচ্ছে। কেননা আজকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শুনেছি যে আদিবাসী ছাত্রছাত্রীদের পঠন পাঠন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছে, কিন্তু আজকে কেন স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে আদিবাসী অর্থাৎ এসটি ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না? শুধু 1 বছরের নয়, এখানে 2 বছরের স্কলারশিপের টাকা দেওয়া হয়নি, কিন্তু কেন তাদেরকে স্কলারশিপের টাকা দেওয়া হয়নি? আজ আদিবাসীদেরকে বঞ্চিত করার জন্য এই পরিকল্পনা,
নাকি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই পরিকল্পনা? প্রশ্ন এটাই। কেননা আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা বা বিভিন্ন নেতা মন্ত্রী বা এমএলএ এমপিদের মুখে থেকে বা বিভিন্ন বুদ্ধিজীবী মহল থেকে আমরা শুনেছি যে আদিবাসীরা শুধু পশ্চিমবঙ্গে নয়, অন্যান্য রাজ্যগুলোতেও কখনো তাদের নিজের জায়গা থেকে উচ্ছেদ করা যাবে না, তাদের ভিটামাটি থেকে তাদেরকে কখনো বঞ্চিত করা যাবে না, এবং কোনো আদিবাসী তাদের জমি জায়গা নিতে পারবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ আদিবাসীরা কেন এইভাবে বঞ্চিত, নিজের সংরক্ষণের থেকে বঞ্চিত, নিজের অধিকার থেকে বঞ্চিত, নিজের শিক্ষার অধিকার থেকে যে প্রাপ্য সেই প্রাপ্য থেকে বঞ্চিত? কিন্তু কেন? আজকে আমরা পুরুলিয়া জেলায় যেভাবে আদিবাসী ছাত্রছাত্রী অর্থাৎ এসটি ছাত্রছাত্রীদের যে স্কলারশিপের অধিকার থেকে বঞ্চিতর যে চিত্রটা আমরা লক্ষ্য করছি, সেই একইভাবে ওই জেলাতেই আমরা দেখেছি আদিবাসীরা অর্থাৎ এসটিদের যে সংরক্ষণের কোটা বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেওয়া হয়, সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও সংরক্ষণের কোটার কোনো শূন্যস্থানের ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে না। কেননা কিছুদিন আগে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। তো কিসের জন্য এবং কেন স্মারকলিপি জমা দেওয়া হয় সেটা জানার জন্য আমরা একটা ভিডিও ফুটেজ দেখব, এবং সেই ভিডিও ফুটেজ দেখার পর আমরা আবার আলোচনায় ফিরে আসব। সমিতি পুরুলিয়া জেলা শাখার মূল দাবি হচ্ছে 2022 সালে যে আশা ভ্যাকেন্সির লিস্ট বার হয়েছে মানবাজার সাব ডিভিশন থেকে বা অন্যান্য পুরুলিয়া জেলার সাব ডিভিশন থেকে, সেখানে দেখা যাচ্ছে যে এসটি এসসি এসটিদের কোনো ক্যাটাগরি উল্লেখ নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে ডিস্ট্রিক্ট আছে সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে, এবং 2018 সালে যে মানবাজার সাব ডিভিশনে যে আশা ভ্যাকেন্সি বার হয়েছিল সেখানে কিন্তু ক্যাটাগরি উল্লেখ আছে, কিন্তু 2022-এ উল্লেখ নেই। এটাই আমাদের দুঃখ, এবং এই মেন জিনিস হচ্ছে আমরা এই ব্যাপারটা এসডিও সাহেবকে জানিয়েছি, এবং এসডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছেন, বলছে আপনারা একটা চিঠি লিখুন। আমরা সেই চিঠিটা আমরা জেলার যে ঊর্ধ্বতন স্বাস্থ্য আধিকারিক আছে তাকে আমরা জানাবো, তাকে আমরা চিঠি করব যাতে এই নোটিফিকেশনটা ক্যান্সেল করা হয় এবং আবার নতুন করে নোটিফিকেশন বার করা হয়। আজকে এখানে আমরা পুরুলিয়া জেলায় যেভাবে এসটি ছাত্রছাত্রীদের স্কলারশিপের সমস্যা দেখলাম, ঠিক একইভাবে আশাকর্মী নিয়োগের ক্ষেত্রেও পুরুলিয়া জেলাতে এসটি প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে, এবং সেখানে আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো এসটি প্রার্থীদের ভ্যাকেন্সির শূন্যস্থান প্রকাশ করা হয়নি। এখানেও সংরক্ষণের ক্ষেত্রে আদিবাসী অর্থাৎ এসটিদেরকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু কেন, কিসের জন্য আজ আদিবাসীদেরকে এইভাবে দিনের পর দিন বঞ্চিত করা হচ্ছে? নাকি আদিবাসীদের কোনো অধিকার বা কোনো মৌলিক অধিকার বা কোনো সংরক্ষণের অধিকার তাদের কি নেই, তাই তাদেরকে এভাবে বঞ্চিত করা হয়েছে দিনের পর দিন? আজকে প্রশ্ন এটাই, আদিবাসীরা কি আদৌ পিছিয়ে, নাকি এইভাবে নিজের অধিকার থেকে বঞ্চিত করে করে আদিবাসীদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে? কেননা আজকে আমরা জানি যথেষ্ট আদিবাসীরা এগিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। কেননা তারা আজকে যথেষ্ট এগিয়ে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আদিবাসীরা কখনো আজ পিছিয়ে নয়, তাদের সমাজও পিছিয়ে নয়, বরং তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন সুযোগ সুবিধা এবং মৌলিক অধিকার থেকে আদিবাসীদেরকে আজ পিছিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন চক্রান্ত করে। তাই আজকে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এই কয়েকটি কারণের জন্য। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে। কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। তো আজকে ততক্ষণের জন্য নমস্কার।